রহমতুল্লাহ তিনি ছিলেন একজন সুফি, তিনি ছিলেন একজন মুফতি, তিনি ছিলেন একজন ডিগ্রি আলেম। তিনি জানতেন যে বিনা পয়সায় চাল ডাল আলু হবে না। তারপরে তিনি ওজিফার হেডিং এ লিখলেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি ও মঙ্গল রুহানি তরিক্ষার উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা পয়সা হয় কিনা দেখুন। আমরা কিন্তু কবর জিয়ারত করি বিনা পয়সায়, টাকা নেই না। আমরা কিন্তু মাজার জিয়ারত করি বিনা পয়সা, টাকা নেই না। আমরা কোরআন তেলাওয়াত করি বিনা পয়সা, টাকা নেই না। আমরা জিকিরের মজলিস করি, দোয়ার মজলিস করি, উরসু করি, মজলিস করি, বিনা পয়সা, টাকা নেই না। আচ্ছা আপনারা বলুন, আমি 24 পরগনা হোমরা গ্রাম থেকে এসেছি, আমরা দুই ভাই। আপনাদের কাছে কোনো চুক্তি কন্ট্যাক্ট করে এসেছি? আচ্ছা চুক্তি কন্ট্যাক্ট করা শরিয়াতে যদি জায়েজ থাকতো তাহলে আমরা লস কেন করছি? কথা কিছু বুঝে আসছে? কেন করি না? তার দলিল চান? সুবি আজান গাছী রহমতুল্লাহ কেন করে না? তার দলিল দেব। দেখুন ভাই, পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য দোয়া কালাম ওজিফা পড়ানো, এটা শরিয়াতে নাজায়েজ, হারাম বলা হয়েছে। কারণ পারিশ্রমিকের বিনিময় পড়া হারাম, কোরআন পড়া হারাম নয়। কিন্তু কথা বুঝবেন, পারিশ্রমিকের বিনিময় মৃতদের ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য দোয়া কালাম ওজিফা পড়ানো, এটা শরিয়াতে নাজায়েজ, হারাম বলা হয়েছে। কারণ যিনি পড়ছে তিনি কোনো নেকি পাবে না। ফলে মৃতদেহ রুহুর আত্মার মাগফিরাতের জন্য সে কোনো কিছু পৌঁছাতে পারবে না। আচ্ছা আপনারা বলেন তো ভাই, কোরআন পড়লে 10টা করে নেকি কে দেয়? প্রতি অক্ষরে 10টা করে নেকি কে দেয়? আচ্ছা আল্লাহ নেকি দিচ্ছে কিনা তার আগে জানি আমরা? তার আগে নেকি বিক্রি করছি। তাই যিনি পড়ছেন তিনি কোনো নেকি পাবে না। ফলে মৃতদেহ রুহুর আত্মার মাগফিরাতের জন্য সে কোনো কিছু পৌঁছাতে পারবে না। বলবেন তার দলিল? তাফসীর মারুল কোরআন সৌদি সংস্কারক 35 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 41। আল্লাহ বলেছে আলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ বলেছেন তোমরা আমার আয়াতের বিনিময় দুনিয়ার স্বল্প মূল্য গ্রহণ করো না। আল্লাহ নিষেধ করেছে। যদি করে, আল্লাহ বলছে যারা কোরআনের বিনিময় স্বল্প মূল্য গ্রহণ করিবে তাদের নিন্দা জানানো হচ্ছে এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কঠোর বাণী উচ্চারণ করেছেন। সূরা বাকারার আয়াত নাম্বার 174 আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের বিধি বিধানকে গোপন করিবে এবং আয়াতের বিনিময়ে কোন দুনিয়ার নক্ষণ্য বস্তু গ্রহণ করিবে তাদেরকে আমার আল্লাহ পাক 4টে শাস্তি দিবেন। যেহেতু এখানে মাদ্রাসার অনেক ছাত্ররা আছেন, মাদ্রাসার হুজুররা আছেন, তালমেলে আছেন, আপনারা দেখে নেবেন। পবিত্র কোরআন সূরার নাম সূরা বাকারা আয়াত নাম্বার 174 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা 4টে শাস্তি দিবেন। প্রথম নাম্বার, আল্লাহ তাআলা তাদের পেটে আগুন ভরপূর্ণ করে দিবেন। 2, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবেন না। 3, আল্লাহ তাআলা তাদেরকে পাক করবে, তারা না পাক। 4, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কোরআন তেলাওয়াত করে, ইসলাম প্রচার করে কোন বিনিময় কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেননি। কাসির ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে, হাক্কানি আলেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিশকাত শরীফ 34 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। হাক্কানি আলেম যারা, তারা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। কোন নবী রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে, ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে কারোর কাছে কোনো বিনিময়, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করেনি, তাহলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস যদি হয়ে থাকি, আমরাও দ্বীনের দাওয়াত দিয়ে, ধর্ম প্রচার করে, ইসলাম প্রচার করে কারোর কাছে কোনো বিনিময়, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করতে পারি না। কথা কিছু বুঝে আসলেন? কিন্তু যে আলেম আল্লাহর পথে আহ্বান করিবার বিনিময় টাকা পয়সা গ্রহণ করে, সে কিছুতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস বলিয়া দাবি করিতে পারে না। কথা কিছু বুঝে আসছে? তাই জামানার পীর, জামানার মুর্শিদ সুবি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি 1876 সালে মৌখিক ভাবে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠিত করে 1,24,000 পয়গম্বর নবী রাসূল যেভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন, যেভাবে ধর্ম প্রচার করেছেন, যেভাবে ইসলাম প্রচার করেছেন, আজও পর্যন্ত তিনি গোটা বিশ্বের মানব জাতির কাছে সেভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কারোর কাছে কোনো বিনিময়, কোনো পুরস্কার, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস এবং কোরআন কি বলছে দেখুন। কোরআন হাদিস এবং কোরআন বলছে সূরার নাম সূরা আনাম আয়াত নাম্বার 90। আল্লাহ বলছে, নবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি